অভিনেত্রী কারিশ্মা কাপুর এবং তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি ও আর্থিক বিরোধ নিয়েছে নতুন মোড়। দিল্লি হাইকোর্টে হাজির হয়েছিলেন প্রাক্তন স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান। কলেজ ফি না দেওয়ার অভিযোগে আবেগঘন অবস্থায় কথা বলে আদালত তা সরাসরি নাটক বলে মন্তব্য করেছে। সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছিল উচ্চ আদালতে। সেখানে কারিশ্মার ছেলে কিয়ান ও মেয়ে সামাইরার পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন মহেশ জেঠমালিনী। কারিশ্মা সঞ্জয়ের যুক্তরাষ্ট্রে পড়া দুই সন্তান কিয়ান ও সামাইরার টানা 2 মাস কলেজের ফি জমা দেয়া হয়নি। সঞ্জয়ের মৃত্যুর পরে এর দায়িত্ব রয়েছে তাঁর স্ত্রী প্রিয়া কাপুরের হাতে। এই উদাহরণ তুলে কারিশ্মার আইনজীবী দাবি করেন, এর থেকে পরিষ্কার যে সঞ্জয়ের উইল মেনে যে বন্দোবস্ত হওয়ার কথা তা হচ্ছে না। সন্তানদের আবেদন বিশেষ গুরুত্ব না দিয়ে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ স্পষ্ট মন্তব্য করে, এ সবই নাটক। আদালত প্রশ্ন তোলে, কেন এমন আকুতি দেখানোর প্রয়োজন হলো? যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়ার আইনজীবী। তিনি আদালতে জানান, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং ইতোমধ্যেই ওই ফি জমা পড়ে গেছে। এরপরে আদালত জানিয়ে দেয়, এই নিয়ে 30 সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটকে কথাবার্তা শুনতে রাজি নয় আদালত। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।